বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে WBSSC গ্রুপ ডি এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 30টি জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার ভীষণ সম্ভাবনা রয়েছে, কেননা এই যে রিসেন্টলি কাল যে WBSSC গ্রুপ সি এর এক্সাম হলো, সেখানে প্রশ্নপত্র ভীষণ সোজা হয়েছে এবং তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছো। এবং তোমরা যদি এখনও প্রশ্ন উত্তর না মিলিয়ে থাকো, তো কালে আমি ভিডিও পোস্ট করেছি, নির্ভুল 60টি কোশ্চেনের সঠিক উত্তর আলোচনা করেছি, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। তো এখান থেকে ভিডিওটি শুরু করব, ভীষণ মনোযোগ দিয়ে প্রশ্ন উত্তরগুলো দেখবে। তো আজকের আমাদের যে প্রথম কোশ্চেন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। এবং আরেকটা কোশ্চেন আসে এখান থেকে, ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়? তো গ্রহণ যবে করা হয়েছিল সেটা হবে 26শে নভেম্বর 1949। তো এখানে কার্যকর যদি বলা হয় তাহলে 26শে জানুয়ারি 1950-এ। দেন তো আমাদের নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে যে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি লিখছেন, কোন গানের রচয়িতা? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম যে সংটা আছে না, বন্দে মাতরম সঙ্গে রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র। তো এখান থেকে যে সঠিক উত্তর হবে এই প্রশ্নের, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু হলো আমাদের বাঘ। ভারতের জাতীয় পশু হলো বাঘ। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? তো পশ্চিমবঙ্গের রাজধানী হবে কলকাতা। হ্যাঁ, কোশ্চেনগুলো ভীষণ সোজা, কারণ গ্রুপ সি এক্সামে আমরা দেখতেই পেরেছি যে কোশ্চেনের মান কেমন ছিল। তো গ্রুপ ডি এক্সামে খুবই সহজ কোশ্চেন আসতে চলেছে। তো পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় ফুল কোনটি? তো ভারতের জাতীয় ফুল হবে পদ্ম। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন? ভারতের যে সংবিধান রচনা খসড়া কমিটির যে সভাপতি তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। দেন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হবে রাজস্থান। নেক্সট, ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি হবে আমাদের ময়ূর। ভারতের জাতীয় পাখি ময়ূর। এবার কোশ্চেন, ইতিহাসের একটি কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে হয় এবং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধিটা রিফিউজ করেছিল। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। নেক্সট, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে, মনে রাখবে। নেক্সট, ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা হবে হকি। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এখান থেকে ভারতের দীর্ঘতম নদী হবে গঙ্গা। নেক্সট, ভারতের সংবিধানে কতটি মৌলিক অধিকার আছে, মানে কতগুলি মৌলিক অধিকার ভারতের সংবিধানে রয়েছে? তো ভারতের সংবিধানে আমাদের জন্য 6টি মৌলিক অধিকার রয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়? তো এই কোশ্চেনটি বহুবার এক্সামে এসে থাকে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান যেখানে হবে সেটি হবে কটক, কটকে তার জন্মস্থান। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল, মানে কোথায় প্রথম ভারতের জাতীয় সঙ্গীতকে করা হয়েছিল, মানে গান গাওয়া হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা। তার সাথে আরেকটি জিনিস মনে রাখবে, এটা হলো এই 1896-এ যখন কংগ্রেসের সেশন হয়েছিল ক্যালকাতাতে, তখনই এই যে প্রথম জাতীয় সঙ্গীতটি ভারতের গাওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিল। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে? ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে সেটি হবে গোয়া। নেক্সট, পলাশির যুদ্ধ কবে হয়? পলাশির যুদ্ধ এমন একটি কোশ্চেন সকলেই জানা উচিত। তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757-তে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? তো ভারতের জাতীয় বৃক্ষ হবে বট, বট গাছকে ভারতের জাতীয় বৃক্ষ ধরা হয়। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এই কোশ্চেনটা কনফিউশন লাগে অনেকজনের কাছে, অনেকেই এখানে 5 জুন আর 5 জুলাইয়ের মধ্যে কনফিউশন করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5ই জুন। নেক্সট, পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোথায় অবস্থিত? ভারতের সর্বোচ্চ বিচারালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত রয়েছে? সুপ্রিম কোর্ট রয়েছে নয়াদিল্লিতে। নেক্সট, বাংলা ভাষার জনক কাকে বলা হয়? এবার এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হবে এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হয় সেখানে চণ্ডীদাস তুমি অ্যান্সার নিতে পারো। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান গ্রহণ করা হয় কবে? এই যে প্রথমেই বলেছিলাম একটি কোশ্চেন, গ্রহণ আর একটা কার্যকর।
তো গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে, আর কার্যকর হয় 26শে জানুয়ারি 1950-এ। নেক্সট, ভারতের জাতীয় প্রতীক কী? ভারতের জাতীয় প্রতীক কী হবে? ভারতের জাতীয় প্রতীক হবে আমাদের অশোক স্তম্ভ। নেক্সট, ভারতের দীর্ঘতম রেলপথ কোথায় থেকে কোথায়? মানে ভারতের যে দীর্ঘতম রেলপথ সেটা কোথা থেকে কতটুকু রয়েছে? তো সঠিক উত্তর হবে কন্যাকুমারী থেকে ডিব্রুগড়। দেন পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? বঙ্গভঙ্গ যেটি সনে কার্যকর হয় সেটা হবে 1905। কে করেন? লর্ড কার্জন। ঠিক আছে, লর্ড কার্জন বঙ্গভঙ্গ এখানে ইস্যু করে। দেন নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল অর্থাৎ গভর্নর হবে সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস। নেক্সট, শেষ কোশ্চেন, ভারতের সংসদে কয়টি কক্ষ বিশিষ্ট? ভারতের সংসদ আমাদের দুটি কক্ষ বিশিষ্ট, যেমন একটা হয় রাজ্যসভা আর একটা হয় লোকসভা। তো ভারতের সংবিধানে দুটি আমাদের এখানে কক্ষ বিশিষ্ট। আর যদি পশ্চিমবঙ্গের সংসদ কয়টি কক্ষ বিশিষ্ট বলা হয় তাহলে বলবে একটি। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এটুকু রয়েছে। কোশ্চেনগুলি হয়তো ইজি লাগতে পারে, কিন্তু এই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসবে, এবং কমেন্ট করে জানাবে তুমি এই ইজি কোশ্চেনগুলোর মধ্যে 30টার মধ্যে কয়টি কোশ্চেন অ্যান্সার সঠিক করতে পেরেছো। দেখাচ্ছ নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।